ট্যাংরা মাছের তরকারি রান্না করার জন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মাছের ঝোল করব। এই যে মাছগুলো একদম ডিম ভরা মাছে, এই মাছগুলো আমি আজকে দেশি ট্যাংরা, এটা আমি আলু দিয়ে ঝোল করব। এই জন্য একটা পেঁয়াজ এই নিয়ে পেঁয়াজটা ভেজে নেব। এই যে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ বাটা, জিরা বাটা অ্যাড করবো। এটা আমি তেলের সঙ্গে একটু ভেজে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো মশলার মধ্যে দিচ্ছি, দিয়ে এখন মাছটা সুন্দর করে কষাই নেব একটু পানি দিয়ে। মাছটা হয়ে গেছে, মাছটা তুলে ফেলবো। তারপরে যে আলুতে রান্না করবো। আলুগুলো দিয়ে দিলাম। যেমন আলুটা কষানো হয়ে গেছে প্রায়, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি কিছু ভেন্ডিও দিয়ে দিছিলাম, এর মধ্যে 4-5টা ভেন্ডি দিচ্ছি। এখন আমি ঝোলের জন্য পানিও দিয়ে দিব। বলক চলে এসছে, তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো নিয়ে নাড়া দিয়ে দিব। আমি দিয়ে দেবো স্বাস্থ্য কাঁচামরিচ, আর দিয়ে দেবো টালা জিরার গুঁড়ো দিয়ে আমি নাড়া দিয়ে তারপরে 5 মিনিট ঢেকে রাখবো। তারপরে হয়ে যাবে আমার ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে। এখন আমি কিছুক্ষণ অনেকভাবে ঢেকে রেখে দেবো। এই যে আমার তরকারি এখন হয়ে গেছে, 5 মিনিট ঢেকে রাখছিলাম। এখন আমি তরকারিটা ঢাইলে নেব। এই যে সুন্দর হয়েছে। একটু ঝোল রাখছি, যে দেশি মাছ তো এটা ঝোল খাইতে ভালো লাগে, একটু ঝোলটা বেশি রাখছি। এই যে আমার তরকারি হয়ে গেছে, আমি একটা বাটিতে বাড়িয়ে নিচ্ছি। সুন্দর হয়েছে তরকারি কালারটা, আলু দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝোল।